এভরিওয়ান, তো আজকে সারাদিন কি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠেই আমি এখানে বসে গেছিলাম, কেননা সামনেই আছে গ্রেড টুর ইন্টারভিউ। আর এখানে দেখো পড়তে পড়তে পেয়ে গেছিলাম সেকেন্ড ইয়ারের কিছু কোশ্চেন। বৃষ্টি হয়েছে, কাদাই কুম্বাকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, তাই ছাদ থেকে ওর বন্ধুদের সাথে ওকে সাক্ষাৎ করাচ্ছিলাম আমি। তো তারপরে চলে এলো আবার মিশো থেকে একটা পার্সেল। তো এই পার্সেলটা নিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে এটা এতটা ভালোবাসবে, আমি তো ভাবিনি। মিশো আজকাল আমাকে সস্তায় বেশি পুষ্টিকর দিয়ে দিচ্ছে। আমি ভেবেছিলাম কাপড়ের কোয়ালিটিটা খারাপ হবে, একটু গরম, বাট কাপড়ের কোয়ালিটিটা এখানে খুবই ভালো এসেছে। তো আমি আর এটা রিটার্ন করবো না, এটা আমি রেখে দেবো। একদম একটা ফর্মাল ড্রেস ছিল। তারপরে দুপুরে স্নান করে এখানে লাঞ্চ করছিলাম, বাঁধাকপি আলু চিংড়ি মাছ আর কচু দিয়ে পার্শে মাছের ঝোল। আর বাবাকে আমি সকালে বলেছিলাম আমার এই ল্যাংচাগুলো খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তো এখানে বাবা এনে দিয়েছে, অনেকদিন পর খেলাম। তার খাওয়ার পরে আমি আবার এই যাচ্ছি রোদের মধ্যে, ঘোমটা মাথায়। আর দুপুরে বৃষ্টি হয়ে রাস্তাটা আরও কাদা কাদা হয়ে গেছে। তো এটা অবশ্য আমার পার্সেল নয়, এখানে বসে যিনি প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করছেন এটা তারই পার্সেল। তো এখানে আমি কিছু আমার ভিডিও শুট ছিলাম। আর বিকালের দিকে আমি একটা আপেল খাচ্ছিলাম বসে বসে, তো গুম্বা দেখলাম সেটা খাওয়ার জন্যে করছে। তো ও সম্ভবত ফল খায় না, কারণ এর আগে আমি ওকে দিয়ে দেখেছি, বাট আপেলটা একটু ছাল ছাড়িয়ে ওকে দিতেই দেখলাম ও খেলো। আমি তো অবাক যে কোনো কিছুই খায় না, বাট আপেলটা ঠিক খাচ্ছে। যাই হোক, খেলেই ভালো। এখানে মা পরোটা আর নিরামিষ আলু তরকারি বানিয়েছিল, এটা খেয়ে গেছিলাম। আর আমি রাতে ভালো আর ডিনার করিনি, কারণ পেটটা এটা খেয়েই ভরা ভরা ছিল। তো বেশ শেষ।